হ্যালো ফ্রেন্ডস, রিজুতার রান্নাবাড়ি থেকে আমি রুবি অনেক দিন পর তোমাদের কাছে আসলাম আমার এই রান্নাঘরে। তাও দীর্ঘ 3 মাস আমি কোনো রকম পোস্ট দিতে পারিনি, কিন্তু তবুও আশা করছি তোমরা আমাকে ভুলে যাওনি। আমাদের ইউটিউবারদের অনেক রকম সমস্যাই হতে পারে, সেরকম একটা সমস্যায় আমি দীর্ঘদিন রান্নার শেয়ার করতে পারিনি। তা আজকে আমি একটা স্যান্ডউইচের খুব সিম্পল এবং সহজভাবে এবং ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই আমি আজকের এই সহজ পদ্ধতিতে এক কথায় বলতে পারো ফাঁকিবাজি একটা স্যান্ডউইচ বানিয়েছি। তা তোমরা দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো। এর স্বাদ কিন্তু অসাধারণ, সে আমি আগেই বলে দিচ্ছি। তাহলে এসো দেখে নাও, এবং শেষে নতুন বন্ধুদের বলছি তোমরা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাতে আমার আরো নতুন নতুন রান্না পোস্ট করার আগ্রহ বেড়ে যাবে। এখানে 2টো মিডিয়াম সাইজ আলু নিয়েছি, এরকম ভাবে খোসা ছাড়িয়ে চাক চাক করে কেটে নিয়েছি। তেলের মধ্যে একটু ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এবার 1 চিমটি লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুটা সুন্দর সোনালি করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এগুলোকে তেল থেকে তুলে নিলাম। এই দেখো, এবারে একটা বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে এরকম চাক চাক করে কেটে সেই তেলেই দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। দিলাম কিছু রসুন কুচি, সবকিছুই কিন্তু স্লাইস করে নিয়েছি এবং দেখো পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ কালার হয়ে গেছে। আমি এতে সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম আর সাথে কেটে রাখা বিনস দিয়ে দিলাম। চাকচাক করে কেটে রাখা গাজরও দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের গাজরের হাফ, আর ক্যাপসিকাম 1/4, আর দিলাম টমেটো। তাই এগুলো সবই আমাদের মোটামুটি ঘরেই থাকে। সবকিছুর উপর আবারও 1 চিমটি লবণ দিয়ে দিলাম, দিয়ে সামান্য সটে করে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। আমি একটু গোলমরিচের গুঁড়োও সাথে অ্যাড করে দিলাম। ব্যাস এই পর্যন্তই আমি ভেজে নেব। তারপর এতে অ্যাড করব 1/2 টিস্পুন সয়া সস, 2-4 ফোঁটা ভিনেগার আর টমেটো সস 1 টেবিল স্পুন। মশলা আর কিছু না, এই দিয়েই আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আর সামান্য 1 টিস্পুনের মতো চিনি এতে অ্যাড করে দিয়েছি। লাস্টে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সবকিছু ভালো করে আরেকবার নেড়ে চেড়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নিলাম। এবারে আমি পাউরুটির পিসগুলোকে, ধারগুলোকে কাঁচির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে নাও কাটতে পারো, আমি কেটে নিচ্ছি কারণ এই সাইডগুলো রেখে দিলে পরে আমার ব্রেড ক্রাম্ব বানাতে সুবিধা হয় এবং আমি বিভিন্ন রান্নায় এই ব্রেড ক্রাম্ব ব্যবহার করি। তা এই পাউরুটি স্লাইসগুলোকে একটা ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। এটা আমি একটু এগ স্যান্ডউইচ করেই দেখাচ্ছি, ভেজিটেবল সাথে এগ। তা এই একটা ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটানো হয়ে গেল। আমি একটা চাটুতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম। চারদিকে ভালো করে স্প্রেড করে দিলাম, দিয়ে কিছুই না, একটা ত্রিকোণ আকারের অমলেট বানিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত পদ্ধতিটা নিশ্চয়ই তোমাদের সহজই লাগছে। তা এরকম ভাবে আমি যেহেতু 2টো স্যান্ডউইচ বানাবো, 2টো ডিম অমলেট করে নিলাম।
মোটামুটি সবকিছু প্রিপারেশন হয়ে গেছে। এবার আমি এখানে চিজ স্প্রেড ছড়িয়ে দিচ্ছি। চিজ স্প্রেড ঘরে না থাকলে এখানে তার বদলে মাখন ব্যবহার করা যায়, চাইলে ঘিও একটু মেখে নেওয়া যাবে। আমি গোল্ডেন করে ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা করে রাখা ভেজিটেবলগুলো। এই ভেজিটেবলটা কিন্তু সুন্দর একটা বেশ চাইনিজ ফ্লেভার, এটাই স্যান্ডউইচের ক্ষেত্রে খেতে খুবই ভালো লাগবে। যারা এগ দিয়ে করতে চান এভাবে এগটা দিয়ে দিতে পারেন বা সেদ্ধ করে দিয়ে দিতে পারেন, আর যারা এগ খান না তারা অবশ্যই এগ ছাড়াও ভেজ স্যান্ডউইচ করে নিতে পারেন। এই দেখুন, আমি কিন্তু এখানে কোনো স্যান্ডউইচ প্যান ইউজ করিনি, আমি চাটুতেই একটু তেল ব্রাশ করে নিয়ে স্যান্ডউইচগুলো ভেজে নিচ্ছি। লো ফ্লেমে বেশ কিছুক্ষণ, প্রায় 2 মিনিটের মতো রেখে দিলাম। ওপরেও একটু তেল ব্রাশ করে নিয়েছি। আমি অলিভ অয়েলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন বা বাটারেও করতে পারেন। খুব সাবধানে উল্টে দিতে হবে এবং ভেজিটেবলগুলো বেরিয়ে গেলে কোনো সমস্যা নেই, এভাবে খুন্তির সাহায্যে ঢুকিয়ে দেওয়া যাবে ভেতরে। এভাবে স্যান্ডউইচগুলোকে উল্টে পাল্টে 2 মিনিট করে লো ফ্লেমে ভেজে নিলাম। ওপরে আবারও একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, গার্নিশিং করলাম ধনেপাতা দিয়ে। অপূর্ব সুন্দর হয় এই স্যান্ডউইচ, আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এবং বন্ধুরা, আশা করি তোমাদের এই স্যান্ডউইচ রেসিপি খুবই সহজ লেগেছে এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই কোনো নতুন রান্না শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। দারুণ হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।